আমাদেরকে মিটায় দেওয়ার জন্য, মাটির সাথে মিশায় দেওয়ার জন্য যারা 24 ঘন্টা চেষ্টা করে চলছে। ও যুবক, তোমার ঘৃণা। মুহাজির আনসার মিলা সিস্টেম বানাইছিলেন যে একদিন আমরা পাহারা দিব, একদিন তোমরা দিবে। কেননা ইহুদিরা বনু নজির, বনু কোরাইজা একবারে কাছে বসবাস করে। ওরা সুযোগ তালাশ করবে আল্লাহর রসুলকে কষ্ট দেওয়ার জন্য, মুহাম্মদুর রসুল্লাহকে কষ্ট দেওয়ার জন্য। একদিন দুই দিন দিছিলেন মনে হয়, একদিন দুই দিন দিছিলেন, কিন্তু তৃতীয় দিন আয়াত চলে আসছে, বন্ধু পাহারা সরান। আমাদেরকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। ডেলি 250 মানুষ মারতেছে সারাটা দুনিয়া, যাদের পাঞ্জার নিচে। মুসলমানদেরকে 24 ঘন্টা যারা মিটানোর জন্য রাত দিন এক করে পরিশ্রম করতেছে, তাহলে মুসলমান কোনদিন এদের সাজে সাজত না। আমি তো বলবো মানুষের আত্মমর্যাদা থাকতে হয়, আত্মমর্যাদা থাকতে হয়। মুসলমানদের এটাকে কি বলে, এটাকে কি বলে উদাহরণ দিয়া বুঝাই দেখি, সিলেটের ভাষায় কি বলে। ও যুবক, তোমার আব্বাকে যদি কেউ গালি দিল আর তুমি তার সাথে বন্ধুত্ব করবে কেন? এটাকে কি বলে? ঘৃণার কারণে, ঘৃণার কারণে, ঠিক না? তোমার ভিতরে কি সৃষ্টি হবে? ঘৃণা সৃষ্টি হবে। আত্মমর্যাদা তোমার জাগ্রত হবে। আমার বাপকে গালি দিল, তখন তো মাথার রক্ত পায়ে উঠবে, ঠিক না? হ্যাঁ, কি তাহলে পায়ের রক্ত মাথায় উঠবে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আরে সত্য। তাহলে আমাদেরকে যারা 24 ঘন্টা নিষ্পেষিত করার জন্য, দুনিয়ার থেকে মিটায় দেওয়ার জন্য, দুনিয়ার থেকে বিদায় করার জন্য, আমাদেরকে মিটায় দেওয়ার জন্য, মাটির সাথে মিশায় দেওয়ার জন্য যারা 24 ঘন্টা চেষ্টা করে চলছে। ও যুবক, তোমার ঘৃণা গেল তো গেল কোথায়? তোমার আত্মমর্যাদা গেল তো গেল কোথায়? তুমি এতটুকু ঘৃণাহীন হইলা তো হইলা কি করে? তুমি এতটুকু আত্মমর্যাদাকে বিলীন করলা তো করলা কি করে? ওই ইহুদি নাসারার তরিকায় তুমি চলো তো চলো কি করে? ওদের আদর্শকে মানো তো মানো কি করে? কি করে মানি ওদের আদর্শ? ওরা তো 24 ঘন্টা আমাদেরকে মিটায় দিতে চাইতেছে। ওরা আর ওদের দোসররা যে দুনিয়ার থেকে মুসলমান উঠা যাক। আমরা মুসলমান শব্দটা দুনিয়াতে চাই না, না দেশ চাই, না ব্যক্তি চাই। এটা তো ওরা চায় না। তাহলে তুমি নবীর আদর্শকে জলাঞ্জলি দিয়া, ওই রসুলের আদর্শ, যেই রসুল তোমার আমার জন্য চোখের পানি 23 বৎসরের ভিতরে একদিনও শুকায় নাই, একদিনও শুকায় নাই। আমার কাছে দলিল আছে। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি তখনই আপনি কাঁদেন কেন? আর দুইজন তো 24 ঘন্টা থাকতেন। যেদিন জন্ম নিছে ওদিন মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ বডিগার্ড হিসাবে নির্ধারণ করছেন যে আপনি আমার বন্ধুর বডিগার্ড। যেদিন জন্ম নিছেন ওই মুহূর্ত থেকে যেদিন প্রাপ্ত বয়স্ক হয়েছেন, ওদিন জিবরিল আলাইহিস সালামকে বলছেন, আপনি যান, এখন থেকে আপনি ওহিরও বাহক আর আমার বন্ধুর বডিগার্ড। দুইজন তো 24 ঘন্টা থাকতেন। এই জন্যই তো কোরআনে আল্লাহ বলছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। বন্ধু, দুনিয়ার কেউ পাহারা দেখ আপনাকে, আমরা এটা পছন্দ করি না। বন্ধু আমাদের পাহারা দিবে অন্যে, এটা আমাদের আত্মমর্যাদায় লাগে। যদিও এই শব্দ আল্লাহর জন্য শোভনীয় না, আমাদের আত্মমর্যাদায় লাগে
সরান পাহারা, আমরা পাহারা দিব। আমরা কেননা এই আয়াত মদিনা মুনাব্বারায় যাওয়ার পরে মুহাজির আনসার মিলা সিস্টেম বানাইছিলেন যে একদিন আমরা পাহারা দিব, একদিন তোমরা দিবে। কেননা ইহুদিরা বনু নজির, বনু কোরাইজা একবারে কাছে বসবাস করে, ওরা সুযোগ তালাশ করবে আল্লাহর রসুলকে কষ্ট দেওয়ার জন্য, মুহাম্মদুর রসুল্লাহকে কষ্ট দেওয়ার জন্য। একদিন দুই দিন দিছিলেন মনে হয়, একদিন দুই দিন দিছিলেন, কিন্তু তৃতীয় দিন আয়াত চলে আসছে, বন্ধু পাহারা সরান, আমাদের আত্মমর্যাদায় লাগে, পাহারা আমরা দিব। আমরা তো দুইজন সদা সর্বদা থাকেন। উনি বলছিলেন যে, জিজ্ঞাসা করছেন আপনার চোখের পানি কেন থামে না? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। এই জন্যই তো কিয়ামতের দিন যখন হাউজে কাউসারের কাছে যাবে তো অনেক লোককে ভাগায়া দিবেন, ভাগো তোমরা আমার চোখের পানির ইজ্জত রাখো নাই, যেমন আমরা আজকে ইজ্জত রাখি নাই, তোমরা আমার চোখের পানির ইজ্জত রাখো নাই। মুসা আলাইহিস সালাম জমিনে তাজাল্লি পায়া 40 দিন বেহুশের মতো ছিল, আর আমি আরশে আল্লাহর পাশে বইয়া সবকিছু ভুলা যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ আমার উপরে সালাম দিতে দেরি, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আল্লাহ বলতে দেরি, আমি চিৎকার দিয়ে উঠতে দেরি করি না। আমার উম্মত, আমার উম্মত, আমারে শুধু দিলেন, উম্মতরে দিবেন না? হায়, ওই পরিবেশের চিত্রটা আমি বয়ান করতে পারতেছি না, যেই জগৎটা শুধু নূর আর নূর, তাজাল্লি আর তাজাল্লি। হায় 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 হায়, এরকম কাছে বৈশা ওই নূর আর তাজাল্লির জগতের ভিতরে হারায় যাওয়া কথা ছিল, কিছু মনেই না আসার কথা ছিল, কিছু স্মরণই না থাকার কথা ছিল, কিন্তু সালাম দিতে দেরি, চিৎকার দিতে দেরি করেন না। উম্মত বলছে এইখানেও উম্মত, তো বলছে উম্মত তো এইখানেই উঠবে, আনতা রব্বুল করিম আনান নবিয়ুর রহিম, আপনি রব্বে করিম, আমি নবী রহিম, কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। একদিকে আপনি, একদিকে আমি, আপনি রব্বে করিম, আমি নবী রহিম, দুইয়ের মাঝে উম্মত হারায়া যাবে, উম্মত স্মরণে আসবে না, উম্মত আলোচনায় আসবে না, উম্মত জাহান্নামে চলে যাবে। আমি আমার মনকে বুঝাবো তো বুঝাবো কি করে? তা আল্লাহ বলে, আপনি বলেন কি চান, তো নিজেই বলে দিতেছে, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমাকে যতটুক দিছেন আমার উম্মতের জন্য অতটুকু, একটুও কম না। আমাকে যা দিছেন আমার উম্মতের জন্য অতটুকু। এই জন্যই তো হাউজে কাউসারে যখন যাবে তখন ফিরাইয়া দিবে, সরো, তোমরা আমার কান্নার ইজ্জত রাখো না। আমি 23 বছর কাঁদছি, মৃত্যু লগ্নে কাঁদছি। জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? আল্লাহ জবাব দিছে, আমি দেখা রাখবো। তখন চিৎকার দিয়া বলছেন ইলা রফিকিল আলা। তাইলে আল্লাহর সান্নিধ্যে যেতে পারি, আল্লাহর সান্নিধ্যে যেতে পারি। এখনো কবরে কাঁদতেছে, রব্বে কাবার কসম, আমাদের নবীজি হায়াতুন নবী, সমস্ত নবীরাই কবরে জীবিত, কিন্তু আমাদের নবী হায়াতুন নবী। ওনার হায়াত অন্য নবীদের হায়াতের ভিতরে পার্থক্য আছে। ওনার হায়াত সাইয়্যিদুল আম্বিয়া হিসাবে হায়াত, অন্য নবীদের হায়াত নবী হিসাবে হায়াত। যেমন সবগুলাই পাথর, হজরে আসওয়াদও পাথর, সবগুলাই হজরে আসওয়াদও, কিন্তু হজরে আসওয়াদের ভিতরে কি আছে? ভিন্নতা আছে। এমন ভিন্নতা যে ঠোঁট লাগাইতে দেরি, গুনাহ টাইনা নিতে দেরি করে না।
ঠোঁটও লাগান লাগে না, দূরের থেকে এইভাবে কইরা ঠোঁটে লাগাইতে দেরি, গুনাহ টাইনা নিতে দেরি করে না।